প্রভাত সকলকে 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারা দিন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, নানা নৃত্য ও রবীন্দ্রগীতির মধ্যে দিয়ে আমরা থাকব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কবিকে শ্রদ্ধা জানাবেন। সারাদিনটা আপনাদের ভালো কাটুক। খাচ্ছি এগরোল। শিয়ালদায় ব্রিজের তলায় প্রচুর খাবার দোকান, এগরোল, চাউমিন, পুরি, সবজি, ভাতের হোটেল প্রচুর। সবসময় খাওয়া হয় না, আজকে তো সুযোগ হলো, খেতেও ইচ্ছে হলো, তাই একটা এগরোল নিয়ে নিয়েছি। খেতে খেতে এখন যাচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে, বারুইপুর লোকাল, তাতে উঠবো, তারপর বাড়ি ফিরবো। আপনাদের সারাদিনটা ভালো কাটুক, আবার পরে দেখা হবে। অফিস থেকে ফিরেছি, ফিরে একটু খেয়ে নিচ্ছি চা। যত গরমই পড়ুক না কেন, এসে একটু চা খেলে বেশ ভালো লাগে। এইমাত্রই পৌঁছালাম, এরপরে পরপর অনেক কাজ রয়েছে। গুগলিকে খাওয়ানো, নিজে স্নান, খাওয়া, তারপর একটু বিশ্রাম, তারপর বিকেলে একটু কাজকর্ম আছে। 25শে বৈশাখ আজকে, তার জন্য একটু লাইভ নৃত্যানুষ্ঠান করব ভাবছি। তো এইসব রয়েছে টুকটাক। এখন একটু যাব, আমার জানলায় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটু জল দিয়ে দেব, ওইগুলোকে একটু পরিচর্যা করব। আমার গুবলু রানী লেজ নাচে টুং টুং করে শুয়ে আছে। এখন মুখ টুক একটু মুচিয়ে টুচিয়ে দেবো। স্নান আজকে আর করাবো না, করেছে কিছুদিন আগেই, ঘন ঘন স্নান ওদের করানো যায় না। তারপরে ভাত মেখে ভাত খাওয়াবো। ওই যে চেয়ারটা, ওই চেয়ারটায় উঠে বসে ও ভাত খায়। এখন একটু কুতকুত করে দেখছে কি দুষ্টুমি করা যায়, কি দুষ্টুমি করা যায়, এরকম একটা ভাবনা চিন্তা। দেখি আমি একটু আমার অন্যান্য কাজগুলো করে নিই, যাই। এই যে এগুলো হচ্ছে আমার জানলার গাছ। দেখুন কি সুন্দর রজনীগন্ধা হয়েছে। দেখুন রজনীগন্ধা নিজে লাগিয়ে, নিজে যত্ন আত্তি করে বড় করলে তারপরে যদি ফুল হয়, মানে আনন্দটাই আলাদা হয়। নয়নতারাও ফুল হয়েছে প্রচুর, দেখুন দূর থেকে। এছাড়াও রয়েছে এই যে এই গাছগুলো হচ্ছে গিয়ে ছোট ছোট ফুল হয়। জানলায় গাছ টাছ থাকলে বেশ সবুজ সবুজ একটা ভাব লাগে। বাইরে দেখুন আকাশটা, রোদ উঠেছে কিন্তু মেঘলা মেঘলাও আছে, বেশ একটা আরামপ্রদ আবহাওয়া তৈরি হয়েছে। পুকুরে দেখুন কি সুন্দর ছায়া পড়েছে, দূরে রাস্তা দেখা যাচ্ছে। জানলায় দাঁড়ালে বেশ অনেকটা দূর পর্যন্ত রাস্তা দেখা যায়। ওটা আমাদের দূরে দেখছেন নীল রঙের বোর্ড, সেটা কর্পোরেশন অফিস, 102 নম্বর ওয়ার্ডে আগে আমরা। দেখেছেন রজনীগন্ধাগুলো কি সুন্দর লাগছে। এবার একটু জল দিয়ে দেব। এই যে এদিকেও আছে অ্যালোভেরা গাছ আছে, মানি প্ল্যান্ট রয়েছে। যদিও একটু ভেজা ভেজা মাটি আছে, খুব বেশি জল দিতে দেব মানে দরকার নেই, কেননা বৃষ্টি হয়েছে তো, তার একটা ছাট এসে বেশ অনেকটাই ভেজা ভেজা আছে মাটিটা। দেখুন আমার ঠাকুরের গলায় কি সুন্দর বেলি ফুলের মালাগুলো লাগছে, গন্ধটাও সেরকম লাগছে। জবা, গেঁদা, বেলি এইসব দিয়ে ঠাকুর সাজাতে ভালোই লাগে, আর দেখতেও ভালো লাগে, মনে একটা ভক্তিও আসে। মা কালীকে লাল জবা পরিয়ে দেওয়া হয়েছে। আমার পিসিমা, লোকনাথ বাবা, গণেশ, এদিকে আমার বাবা, আর এদেরকে সবাইকেই মালা পরানো হয়েছে। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে একটু ফুল বেশি করেই আনা হয়েছে, ফুল রাখাও হয়েছে। এই যে ফুলটা রাখা আছে, এই ফুলটা কবিগুরুকে পরানো হবে। দেখুন আমি যেখানে যাব সেখানেই ও চলে আসবে, কুতকুত করে চলে এসছে। তাহলে আবার পরে
দেখা হবে, কথা হবে। আমি অন্যান্য কাজগুলো করে নিই আপনাদের সাথে, আবার পরে গল্প করব আমার গল্প কথার মিনি ব্লগে। আপনাদের যদি এই মিনি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভালোবাসা দেবেন।